আল্লাহর রহমত, আমরাই জিতবো। যারা বাক বাকুম করে কথা বলেন, ওরা সত্য শোনো, তাদের নেতারা ওই কথা বলতো, পরে দেখা যাচ্ছে ভোট পাইছে 6%। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বড় বড় কথা বলেন, ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে, 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি। বড় বড় কথা বলেন, 20টা সিট একা একা পায়ে দেখেন তো দেখি। 3 বার একা ইলেকশন করছেন, একবার একটা, একবার 3টা। এই তো শক্তি। হ্যাঁ, বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি দেশ শেষ করতেছে চাঁদাবাজি করে। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই, যার জানাজা পড়তে এসেছে ডান্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে, কই উবায়দুল কাদের, শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে 5 লাখ, একদিনে 5 লাখ লোককে মারে ফেলবো। কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে? বিএনপি যে ধৈর্য ধরছে, বিএনপি নেতা তারেক রহমান যে ম্যাচিউরিটির পরিচয় দিছে, দেশকে যেভাবে রক্ষা করছে, এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করেন, তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই, চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না। বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না। যেসব ছেলেরা বলো বাবারা, আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি। তোমাদের বয়স 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর। এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এক দল। হ্যাঁ, সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, দিয়ে এলাম, বাবা তোমরা কারা? আমারে সালাম দিছে, কয় স্যার আমরা এলাম আমরা সমরনায়ক। একটা ছেলে বলে, তুমি সমরনায়ক? বোকা হয়ে গেছে, কয় না স্যার আমার ভুলে গেছে, আমরা হলাম সমন্বয়। আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এইম ইন লাইফে, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সমাজকর্মী হতে চাই। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই। কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করিয়া প্রজেক্ট করা যায়। এই দেশ চাই না। আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও, লেখাপড়া করো। ইন্ডিয়াকে সারাদিন বকা দেও 1000 বার, আমিও বকি। কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও। বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও। তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি, আমরা কিছুই বুঝি না। আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। 71 কোনো জিনিস না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না। তোমরা স্বাধীনতা দিবা? আরে বাবা, 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। 71-এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল। 71-এর স্বাধীনতার সঙ্গে, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে, 71-এর ত্যাগ তিতিক্ষার সঙ্গে, 71-এর জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। ভাইনাটা গুলি গায়ে পড়ে গেছে, লাত মারে উঠতে বলছে বাবা, মাকে দেখো, তুমি মাকে দেখো। সেই মা পাগল হয়ে মারা গেছে। মুক্তিযুদ্ধ আপনারা বলেন, এই যে যুদ্ধে 9টা মাস কাটিয়েছেন, বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন, তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি। আপনারা কি সব ভুলে বসে আছেন নাকি? তাহলে যখন বলে 71-এর মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে 71-এর মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না।
কাজেই যারা ৭১কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনো দিন ৭১কে ভুলবে না। কারণ আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ রক্ত জব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ শেখ, ইয়ার লতিফ, রাজদুল্লভ, রাজবল্লভ, আরাল বদর রাজাকার জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্য সেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান। এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। এই দেশ স্বাধীনতার পথে থাকবে, মুক্তিযুদ্ধের পথে থাকবে।